হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি চিকেনের একটি দারুণ প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন গ্রেভির রেসিপিটি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 7টা শুকনো লঙ্কাকে 1 মিনিট ধরে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 10টা কাজু বাদাম, আবারও 1 মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করা কমপ্লিট। এবার নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা একটু ঘুরিয়ে নেব। ঘোরানো কমপ্লিট। এবার এর মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট কমপ্লিট। এবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটাকে একটু ফ্রাই করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনটাকেও আমি 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ এখানে চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এই সমস্ত মশলা আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে। এখানে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিয়েছি। আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। এবার ভালো করে মিক্স করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট কষাবো। এরপর দিয়ে দিচ্ছি যে টমেটো, কাজু বাদাম আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে লো ফ্লেমে আবারও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট। এবার এখানে আমি 200 ml জল অ্যাড করে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা কমপ্লিট। এবার আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এই কাসুরি মেথিটি আপনারা অবশ্যই দেবেন, এটা একদম স্কিপ করবেন না। এটার কারণেই চিকেনের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে লো ফ্লেমে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তো চিকেনের প্রিপারেশন আমার কমপ্লিট। এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটি অন্যান্য চিকেনের রেসিপির থেকে একদম ভিন্ন স্বাদের হয়। এটি আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।